আকাশবাণী কলকাতা জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। সকাল থেকেই চলছে তর্পণ। কোচবিহারের রাজামলের ঐতিহ্যবাহী বড় দেবীর চক্ষুদান প্রক্রিয়া শেষ হয়েছে সকালে। যদিও পুজো এসে গেছে, কিন্তু শরতের আকাশ এখনো অদৃশ্য। তবুও মা আসছেন ধরাধামে। অশুভ শক্তিকে বিনাশ করতে উৎসবের মেজাজে সামিল হচ্ছেন সকলেই। সাম্প্রতিককালে রাজ্য জুড়ে আরজি করের ঘটনা নিয়ে তীব্র বিক্ষোভ, রাত দখল, ভোট দখল, মিটিং, মিছিল ইত্যাদি কর্মসূচিতে কিছুটা ভাটা পড়লেও প্রতিবাদ এখনো থেমে যায়নি। প্রায় প্রতিদিনই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বা সভার আয়োজন করা হচ্ছে এই ঘটনার প্রতিবাদে। এদিকে পুজো এসে গেছে, তাই নাওয়া খাওয়া ভুলে কাজে ব্যস্ত প্রতিমা শিল্পী থেকে ডেকোরেটর, মণ্ডপ শিল্পীরাও। কয়েকদিনের বৃষ্টিতে অনেকটাই কাজ পিছিয়ে গেছে, তাই একটু রোদ উঠতেই আবার পুরো দমে কাজ শুরু হয়েছে। বাজারগুলিতেও ভিড় বাড়ছে। তবে অনলাইনে কেনাকাটা নতুন প্রজন্মের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলায় বাজারের ছোট ব্যবসায়ীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক দোকানেই সেইভাবে ক্রেতা নেই। ক্রেতাদের বক্তব্য, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে কম দামে জিনিস পাওয়া যায় তা বাজারে খুঁজে পাওয়া যায় না, তাই অনলাইনে কেনাকাটার দিকেই ঝুঁকছেন অধিকাংশ মানুষ। তবে গ্রামের দিকে বাজারহাটগুলো এখনও জমজমাট। অনেকেই গ্রাম থেকে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে আসছেন জামাকাপড় কেনার জন্য। সারাদিন জামাকাপড় কিনে একটু খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফেরার পালা। কোচবিহার জেলায় এবার 650-র বেশি পুজো হচ্ছে। এছাড়াও আছে বাড়ির পুজো, ফ্ল্যাটের পুজো, সব নিয়ে সংখ্যাটা অনেকটাই বেশি। কোচবিহারের সবচেয়ে প্রাচীন পুজো বড় দেবীর পুজো। নরনারায়ণের রাজত্বকালে প্রায় 500 বছর আগে এই পুজোর সূচনা। এই পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় করেন এই পুজোকে কেন্দ্র করে। বিগ বাজেটের পুজোগুলির থেকেও বড় দেবীর পুজোতে মানুষের আগ্রহ অনেক বেশি। এবার কোচবিহার শহর এবং বিভিন্ন জায়গায় বেশ কিছু বিগ বাজেটের পুজো হচ্ছে, যেমন সুভাষপল্লী, পাটাকুড়া ক্লাব, নাট্যসংঘ, শক্তি সংঘ প্রভৃতি পুজো কমিটিগুলো একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত। গত কয়েক বছর ধরে দিনহাটার পুজোতেও জাঁকজমক অনেকটাই বেড়েছে। এবছরও দিনহাটার মদনমোহন মন্দির সর্বজনীন পুজো কমিটি, বোর্ডিং পাড়া, শহীদ কর্নার, নাট্য সংস্থা সহ একাধিক ক্লাবের পুজোর নজর কাটতে প্রস্তুত। দ্বিতীয়া থেকেই কোচবিহারে দুর্গাপুজোর উদ্বোধন শুরু হয়ে যাচ্ছে এবার, তাই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রতিটি মণ্ডপে। এদিকে পাহাড়ে ভারী বৃষ্টির ফলে তিস্তা নদীর জল বিপদসীমার ওপরে। কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে। নদীতে জল বৃদ্ধির ফলে এইসব এলাকার নদী সংলগ্ন এলাকায় জল ঢুকে গেছে। প্রচুর মানুষকে সেখান থেকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গতদের কাছে। কোচবিহার পুলিশের উদ্যোগে জেলা জুড়ে গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা গাছ নষ্ট করছে পুলিশ। জেলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিনহাটা এবং মাথাভাঙা মহকুমা ছাড়াও সীমান্তবর্তী এলাকায় রমরমিয়ে গাঁজার অবৈধ চাষ চলে। বিভিন্ন সময় পুলিশের পক্ষ থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও কাজের কাজ কিছুই হয় না। বেশ কিছুদিন ধরেই কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে ফের একবার এই অবৈধ গাঁজার চাষ নষ্ট করার কাজ শুরু হয়েছে। এদিকে পুজোর সময় কোচবিহার কলকাতা দুটি বাস সার্ভিস চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। বর্তমানে কোচবিহার থেকে কলকাতায় মাত্র একটি বাস যাতায়াত করে এই সরকারি সংস্থার। আরও দুটি নতুন বাসের মধ্যে একটি এসি বাস পরিষেবা চালুর ফলে কলকাতার সঙ্গে যোগাযোগ স্থাপনে অনেকটাই সুবিধা হবে। এছাড়াও কোচবিহার শিলিগুড়ি রুটে আরও একটি সিএনজি বাস চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। পুজোর সময় বাড়তি যাত্রীদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। জেলার চিঠি শেষ হল। এটি পাঠিয়েছেন কোচবিহার থেকে আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।